শেষ হয়ে গেছে বিপিএল এর আসর, যেখানে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার তকমা গায়ে লেগেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির। চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টের পর্দা তো নেমে গেছে, এবার চলুন জেনে নেওয়া যাক কার হাতে কত অর্থ উঠেছে। লিগ পর্বে দাপুটে পারফরমেন্স দেখিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেই প্লে অফে ওঠে রাজশাহী ওয়ারিয়র্স। প্রথম কোয়ালিফায়ারে হোঁচট খেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট কাটে দলটি। গতকাল ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে 63 রানে উড়িয়ে দিয়ে শিরোপা নিজেদের করে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তারা প্রাইজ মানি হিসেবে পেয়েছে 2,75 লাখ টাকা। অন্যদিকে এবারের আসরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে চট্টগ্রাম রয়্যালসকে। তাদের ঝুলিতে গেছে 1,75 লাখ টাকা। ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের মূল কারিগর ছিলেন তানজিদ হাসান। আগের 12 ম্যাচে মাত্র 150 থাকলেও ফাইনালে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। বিপিএলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 3টি সেঞ্চুরির মালিক এখন তিনি। ম্যাচ সেরা হয়ে তানজিদ পেয়েছেন 5 লাখ টাকা। এদিকে পুরো আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন পারভেজ হোসেন। সিলেট টাইটান্স ফাইনালে না উঠলেও 12 ম্যাচে 395 রান করে 5 লাখ টাকা প্রাইজ মানি পেয়েছেন পারভেজ। গত আসরে তাসকিন আহমেদের 25 উইকেটের রেকর্ড ভেঙে এবছর 26 উইকেট নিয়ে নতুন কীর্তি গড়েছেন শরীফুল ইসলাম। 12 ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রাম রয়্যালসকে রানার্স আপ করতে বড় ভূমিকা রাখেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারী ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়ে শরীফুল পেয়েছেন মোট 15 লাখ টাকা। এবারের বিপিএলে ইমার্জিং খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন রিপন মণ্ডল। 8 ম্যাচে 17 উইকেট নিয়ে রাজশাহীকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন তিনি। হ্যাট্রিক ও সুপার ওভারে জয়ের নায়ক হয়ে রিপন পেয়েছেন 3 লাখ টাকা। অন্যদিকে রংপুর রাইডার্সের হয়ে ফিল্ডার হিসেবে খেলেই সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন লিটন দাস। 11 ম্যাচে 10টি ক্যাচ ধরে তিনি পেয়েছেন 3 লাখ টাকা।